নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঝিঙ্গি পার্সেল। অনেক বাচ্চাদেরই এটা খুব পছন্দের খাবার। আমরা বাচ্চাদের টিফিনে ডমিনোস থেকে কিনে অনেক দাম দিয়ে এটা দিয়ে থাকি। তাই বাইরের দোকান থেকে না কিনে খুব সহজেই যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে ঝিঙ্গি পার্সেলটা বানাচ্ছি। এর জন্য আমি এটা বোলের মধ্যে হাফ কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে প্রথমে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ভর্তি 1 চামচ দেবে। ইস্টটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। 15 মিনিট পর ফিরে আসলাম। ইস্টটা আমার ফরমেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে তোমরা এটা আটা দিয়েও বানাতে পারো, তবে আমার মনে হয় ময়দা দিয়ে বানালেই টেস্টটা বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যদি এর মধ্যে জল প্রয়োজন হয় আমি সামান্য পরিমাণে জল দেবো। দেখো যেহেতু শক্ত করে মাখা হচ্ছে তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব নরম একটা স্টিকি ডো বানাতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। আর মাখার সময় আমি কিন্তু কোনো তেল বা বাটার দিইনি, তাই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন বাটার। বাটারটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাটারের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো হয়। বাটারটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আবারও একটু সামান্য পরিমাণে বাটার আমি এর মধ্যে নিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে চাপা দিয়ে কোনো গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। এটা চাপা দিয়ে ফরমেট হতে থাক, ততক্ষণে চলো সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকামও আমি একটা বড় সাইজে নিয়েছি, আর 2টো ডিমটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা চিজ। তোমরা ডিমটাকে গ্রেটও করে নিতে পারো। এখন এই সমস্ত সবজিগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। বাচ্চাদের জন্য করলে তোমরা লঙ্কাটা নাও দিতে পারো। আর এই ঝিঙ্গি পার্সেলটা কিন্তু তোমরা চিকেন দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে এখন চিকেন নেই তাই আমি ডিম দিয়ে করছি। ডিমের বদলে তোমরা এর মধ্যে চিকেনও দিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট হালকা ফ্রাই করে নিচ্ছি। তবে বেশি ভাজবে না, তাহলে নরম হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তবে হাই ফ্লেমে করবে, কারণ লো ফ্লেমে করলে সবজি দিয়ে প্রচুর জল বেরোবে আর সবজিগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমের টুকরোগুলো। এবার ডিমটাকেও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে কোনো কিছুই কিন্তু বেশি ভাজবে না, যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ভালোভাবে সবজির সাথে ডিমটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন টমেটো সস। আর দিয়ে দিচ্ছি এখানে পিৎজা সিজনিং। তোমাদের কাছে যদি এই পিৎজা সিজনিংটা না থাকে তোমরা অরিগানোও দিতে পারো। এখানে আমি 1 চামচ পিৎজা সিজনিং দিয়ে দিলাম, এর ফলে টেস্টটা খুব ভালো হবে। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পর মেয়োনিজটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এর মধ্যে চিজ। আমি যে চিজটা নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা চিজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিজটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হোক, ততক্ষণে চলো ময়দাটাকে আমি রেডি করে নিই। দেখতেই পাচ্ছ যে ময়দাটা কতটা ফুলে গেছে। এবার এর ভেতর থেকে হাওয়াটাকে আমি বার করে দিচ্ছি।
এবার এই ময়দার ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালো মাখবে এই ঝিঙ্গি পার্সেলের ব্রেডগুলো কিন্তু ততটাই ভালো হবে। 2 মিনিট এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেড় কাপ ময়দা থেকে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। দেখো রুটির মতন গোল করে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করবে না, ঠিক এইরকম মোটা বেলতে হবে। তারপর দুপাশ দিয়ে এইভাবে তুলে মুড়িয়ে দিতে হবে, মুড়িয়ে একটা কোণ তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে মুড়িয়ে একটা কোণ তৈরি করে নিলাম। এবার যে পুরটা আমি করে রেখেছিলাম সেই পুরটা মিডিলে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিলাম, উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিজ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পিৎজা সিজনিং। এবার 3 দিক দিয়ে টেনে এটাকে মুড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে টেনে টেনে মুড়ে দিতে হবে, আর একটু হাত দিয়ে চেপে দেবে। তৈরি হয়ে গেল আমার একটা ঝিঙ্গি পার্সেল। সেটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম, আর যে প্লেটে আমি বেক করব সেই প্লেটে কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটাও রুটি তৈরি করে নিয়েছিলাম, দিয়ে 3টে সাইড এইভাবে মুড়িয়ে দিচ্ছি। ঠিক আগে যেভাবে করেছি ঠিক একইভাবে এটাকেও আমি তৈরি করে নিচ্ছি। তোমাদের কাছে যদি মজরেলা চিজ না থাকে তাহলে তোমরা যে চিজ স্লাইস হয় সেটাও দিতে পারো, অথবা চিজ যে কিউবটা হয় সেটাও গ্রেট করে দিয়ে দিতে পারো। আবারও সেই 3টে সাইড ভালোভাবে এইভাবে টেনে টেনে আটকে দিতে হবে, একটু চেপে আটকে দেবে। এইভাবেই আমি সমস্ত ঝিঙ্গি পার্সেলগুলোকে বানিয়ে নিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর আমি একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু ডিমের কুসুমও নিতে পারো। আমি পুরো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে ওই সমস্ত ঝিঙ্গি পার্সেলের ওপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এর ফলে কালারটা খুব ভালো হবে। যারা ডিম দিতে পছন্দ করবে না তারা দুধ নিয়েও দুধটাও ওপর দিয়ে একটু ব্রাশ করে দিতে পারো, তাহলে দেখবে কালারটা কিন্তু একদম দোকানের মতনই হবে। ডিমটা ব্রাশ করে দেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সাদা তিল। এবার এটাকে আমি ব্রেক করে নেব। তার জন্য আমি কড়াতে আগে থেকে লবণ দিয়ে কড়াটাকে একটু হিট করে নিয়েছিলাম, আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। সেই স্ট্যান্ডের ওপর আমি থালাটা বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট এটা হতে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো ঝিঙ্গি পার্সেলগুলো আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটার। এইভাবে যদি বাটার ব্রাশ করে দাও তাহলে কিন্তু একদম সফট হবে। বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবার এই বেকিং থালাটাকে আমি কড়া থেকে বার করে নিচ্ছি। খুব সাবধানে এটা করবে, কারণ কড়াটা ভীষণই গরম। দেখতেই পাচ্ছ যে তলায় কিন্তু আমি লবণ দিয়েছি, লবণের উপরে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিয়েছিলাম। থালাটা বার করে নেওয়ার পর এই ঝিঙ্গি পার্সেলগুলো এখনও গরম আছে। এই অবস্থাটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়, তাহলে কিন্তু ব্রেডগুলো খুবই সফট হবে। 15 মিনিট পর আমি চাপাটা খুললাম, এটা ঠান্ডা হয়ে গেছে। ভীষণই সফট তৈরি হয়েছে, আর খেতে ভীষণই ভালো হয়। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটাতে একটু লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও।